এই তিনটে শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন, যারা জানেন না তারাও দেখে বুঝতে পারছেন। এই তিনটে শব্দের অর্থ, উচ্চারণ, ব্যাখ্যা শেখাবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ১ নম্বর শব্দ কনফ্লিক্ট। এর বাংলা অর্থ হচ্ছে বিরোধ, দ্বন্দ্ব। কনফ্লিক্ট এর ব্যাখ্যাটা দিচ্ছি। শব্দটি সাধারণত এমন পরিস্থিতিকে বোঝায় যেখানে দুই বা ততোধিক পক্ষের মধ্যে মতবিরোধ, ঝগড়া বা শারীরিক সংঘর্ষ ঘটে। এটি ব্যক্তি, পরিবার, সমাজ বা দেশের মধ্যে হতে পারে। যেমন দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে যুদ্ধ হলে এটি সেটিকে একটি সংঘর্ষ বা দ্বন্দ্ব। আবার পরিবার দুই সদস্যের মধ্যে যদি মতের অমিল হয়, তা নিয়ে ঝগড়া হয়, তাও একটি দ্বন্দ্ব। এই শব্দটি মানসিক দ্বন্দ্ব বোঝাতেও ব্যবহৃত হয়। যেমন কেউ নিজের ভেতরে দুটি সিদ্ধান্ত নিয়ে দোটানায় ভুগছে। আশা করি এই শব্দে অর্থ বুঝছেন। ব্যাখ্যাটা দুই তিনবার পড়বেন যাতে আপনি ভুলে না যান। তারপর হচ্ছে ২ নাম্বার শব্দ ইরেভকেবল। এটা ইংরেজরা এভাবে উচ্চারণ করে। বাংলা উচ্চারণটা আপনাদের এখানে দিছি। বাংলা অর্থ হচ্ছে অপূরণীয়, যেটি আর মেরামত করা যায় না, অনিরাময়যোগ্য। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি। ইরেভকেবল শব্দটি এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যার ক্ষতি একবার হয়ে গেলে তা কোনোভাবেই পূরণ করা সম্ভব হয় না। যেমন কেউ তার প্রিয় কোনো মানুষকে চিরতরে হারায়, সেই শূন্যতা আর কখনো পূরণ করা যায় না। এইটিকে বলা হয় অপূরণীয় ক্ষতি। আবার কোনো প্রাকৃতিক দুর্যোগে যদি কোনো গ্রামের সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, তবে সেই ধ্বংস অনেক সময় এমন হয় তা আর আগের অবস্থায় ফিরে আনা সম্ভব হয় না। এই ধরনের ক্ষতির জন্য এই শব্দটি ব্যবহৃত হয়। আশা করি আপনারা এই শব্দটা বুঝতে পারছেন। আমি আবারও বলতেছি, ব্যাখ্যা ২-৩ বার পড়বেন যাতে শব্দের অর্থ না বলেন। তারপর হচ্ছে ৩ নাম্বার শব্দ ইন্টেন্সিফাইড। ইন্টেন্সিফাইড এর বাংলা অর্থ হচ্ছে তীব্রতর করা হয়েছিল, বাড়ানো হয়েছিল, জোরদার করা হয়েছিল। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি। ইন্টেন্সিফাইড শব্দটি এমন অবস্থাকে বোঝায় যেখানে কোনো কিছুর মাত্রা বা প্রভাব ধীরে ধীরে বেড়ে গেছে বা হঠাৎ অনেক বেশি হয়ে গেছে। যেমন কোনো এলাকায় বৃষ্টি ধীরে ধীরে বাড়তে বাড়তে একসময় খুব প্রবল হয়ে যায়, তখন বলা হয় বৃষ্টি তীব্রতর হয়েছিল। আবার কোনো বিতর্ক ঝগড়া যদি সময়ের সাথে সাথে আরো বেশি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে, তাহলে তাহলে বোঝায় যে সেই বিরোধ জোরদার হয়েছিল। এই শব্দটি সাধারণত আবেগ, আবহাওয়া, সংঘর্ষ ইত্যাদি তীব্রতা বেড়ে যাওয়া বোঝাতে ব্যবহৃত হয়। আশা করি আপনারা এই ৩ টা শব্দ বুঝতে পারছেন। এই ৩ টা শব্দ আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি। দেখেন ১ নাম্বার শব্দ, একটু ওয়েট করেন। তারপর হচ্ছে ২ নাম্বার শব্দ, তারপর হচ্ছে ৩ নাম্বার শব্দ। আপনাদের জন্য যাতে এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, যারা ইউটিউবে দেখবেন আমাদের পাশে থাকবেন, যারা ফেসবুক দেখবেন ফেসবুক আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।